ইতালির তুস্কানি অঞ্চলের শিল্প ও সংস্কৃতির শহর আরেজ্জোতে শুরু হতে যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে প্রথমবারের মতো কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক রাসেল আহমেদ। তিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান হিসেবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সুপরিচিত। জানা গেছে আরেজ্জো শহরে মোট ভোটার সংখ্যা প্রায় ৭৬,০০০। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত রাসেল আহমেদ দীর্ঘ প্রায় ৩ দশক ধরে ইতালিতে বসবাস করছেন। পাশাপাশি তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা ও সামাজিক সম্পৃক্ততার কারণে এবারের নির্বাচনে কাউন্সিলর পদে অংশগ্রহণকে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা যাচ্ছে। বর্তমান সরকার দলীয় জোট ফরজা ইতালিয়া দল থেকে কাউন্সিলর প্রার্থী রাসেল আহমেদ বলেন, আমি ব্যক্তি রাসেল হিসেবে নয়, একজন বাংলাদেশি রাসেল হিসেবে দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে কাজ করছি। এখন আমি চাই ইতালিয়ান সমাজ ও বাংলাদেশ কমিউনিটি ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আরো শক্তিশালী সেতুবন্ধন তৈরি করতে এজন্য সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রত্যাশা কামনা করছি। তিনি আগামী ২৪ ও ২৫ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে বাংলাদেশ কমিউনিটির পাশাপাশি ইতালিয়ান ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা কামনা করেন। আমি ২০১২ সাল থেকে এই ব্যবসা প্রতিষ্ঠানটি শুরু করি। এখানে আমাদের কাছে ২০ জন বাংলাদেশি শ্রমিক রয়েছে। তারা বাংলাদেশের জন্য যথেষ্ট রেমিটেন্স পাঠিয়ে তারা ভালো অবস্থানে রয়েছে। আর সত্যিকার থেকে পলিটিক্যালে আসার উদ্দেশ্য হলো গিয়ে আমি আমার কমিউনিটির সমস্ত বিদেশিদেরকে যাতে আমি একটা সুন্দর এবং একটা সুষ্ঠু সমাজ দিতে পারি, তাদের কথাগুলো আমি এই আঞ্চলিক সরকারে স্থানীয় সরকারের কাছে যাতে যেন পৌঁছাতে পারি, সেই উদ্দেশ্যে আমি আমার ইলেকশনে নামা। তো এই দলমত নির্বিশেষে ইলেকশনটার উদ্দেশ্য হলো গিয়ে যদি গ্রহণযোগ্যতাই না থাকে, আমার সাথে যদি সাপোর্টই না থাকে, তাহলে এই ইলেকশনের কোনো অর্থ থাকে না। তাই আমি সেই সাপোর্টটা পেয়েছি দলমত নির্বিশেষে সবার কাছ থেকে। আমার ছোট বড় সবাই আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন। সেক্ষেত্রেই আমি এই সাহসী উদ্যোগটা নিয়েছি। আর আশা করি আপনারা সবাই যারা যেখান থেকে আসছেন, সমস্ত বাংলাদেশি কমিউনিটি, ইন্ডিয়ান, পাকিস্তানি কমিউনিটি এবং মুসলিম কমিউনিটি যারা যেখান থেকে রেখেছেন, আমাকে একটি রাসেল না ভেবে আপনারা সবাই আমাকে বাংলাদেশ ভাববেন, আপনাদের কমিউনিটির একজন ভাববেন, সেইভাবে আমাকে সাহায্য সহযোগিতা করবেন এবং সবাই আমাকে ভোট দিয়ে আমরা যে বিদেশি এখানে রয়েছে আপনাদের আওয়াজগুলো যেন আমি সেই জায়গায় পৌঁছাতে পারি, সেই সুযোগটুকু আমাকে করেন। আমি আপনাদের জন্যই, আপনাদের খেদমত করার জন্য এখানে এসেছি। বিগত দিনেও যতটুকু আমার পক্ষে থেকে সম্ভব হয়েছে আমি আপনারা আমাকে পাশে পেয়েছেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কাছে পাবেন। আমাকে সেই ব্যবস্থাটা আপনারা করে দিবেন যাতে আমি এই স্থানীয় সরকারে আপনাদের কথাগুলো, আপনাদের আওয়াজটুকু আমি পৌঁছাতে পারি। আর মূলত বিষয় কি জানেন, আমি একটি সাহসী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আজকে যদি প্রথম বাঙালি হিসেবে, প্রথম বিদেশি হিসাবে এখানে এই সাহসী উদ্যোগটা না নিতাম, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও পিছিয়ে পড়তো। তাই আজকে আমি এটা করেছি। কালকে আমার চাইতে ভালো আমাদের যে নতুন জেনারেশন রয়েছে, তারা আমার চাইতে ভালো ট্যালেন্ট, ভালো কিছু করবে এবং তারা এই সাহসটুকু করে এই পদক্ষেপটা সবসময় তারা এগিয়ে নেবে। প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন রাসেল আহমেদ অবশ্যই বিজয়ী হয়ে প্রবাসী বাংলাদেশকে উজ্জ্বল করবেন। আমরা দীর্ঘ প্রায় 25 থেকে 30 বছর পরে আমাদের একজন বাংলাদেশি আমাদের রাসেল ভাই প্রতিনিধিত্ব করবে। আমাদের আরএসইউ বাংলাদেশের সবার পক্ষ থেকে উনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং উনি প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশিদের পাশে উনি যথেষ্ট ওনার অবদান। উনি যে কোনো কার্যক্রমে, উনি যে কোনো লোকের পাশে, উনি যখন ওনাকে ডাক দেওয়া হয় উনি তাৎক্ষণিকভাবে উনি সবার সাহায্যের জন্য উনি এগিয়ে আসেন। আমরা চাই আমাদের বাংলাদেশি রাসেল ভাইকে ভেবে, ব্যক্তি রাসেলকে না ভেবে বাংলাদেশি রাসেল ভাই ভেবে ওনাকে সবাই আমরা যে জয়যুক্ত করতে পারি। তার এই অংশগ্রহণ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ইতালির মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের ক্রমবর্ধমান অংশগ্রহণের একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন প্রবাসীরা। ইতালি থেকে মিনহাজ হোসেন,